ডাকে আজকে সারা রাজ্যে আদিবাসী এমএলএ এমপিদের ডেপুটেশন দেওয়া হচ্ছে। আমরাও আমাদের রায়পুর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মুর কাছে ফোরামের পক্ষ থেকে তথা আদিবাসী মানুষদের পক্ষ থেকে গণ ডেপুটেশনে সামিল হয়েছিলাম। আমাদের যে বিশেষ দাবি দেওয়া, সেই বিশেষ দাবি দেওয়াগুলোর পুঙ্খানুপুঙ্খ ওনার কাছে আলোচনা হয়েছে। তো আমি এই ডেপুটেশনে আসার প্রসঙ্গ ধরেই যে বিষয়টাতে সবথেকে বেশি জোর দেব, যে আজকে আদিবাসী এমএলএর কাছে আদিবাসীরা ডেপুটেশন দিতে আসছে। আদিবাসীদের দীর্ঘ লড়াই আন্দোলনে তাতে যে নতুন একটা দিক, আমরা ডেপুটেশন দিয়েছি বিডিওকে, ডেপুটেশন দিয়েছি এসডিওকে, ডেপুটেশন দিয়েছি ডিএমকে তথা বিভিন্ন প্রশাসনিক আধিকারিককে। কিন্তু আজকে বিশেষ পরিস্থিতিতে আমরা আমাদের সোসাইটি থেকে নির্বাচিত আদিবাসী এমএলএ এমপিদের কাছে আমাদের দাবি দেওয়াগুলোকে নিয়ে গেলাম। তো দীর্ঘ লড়াই আন্দোলনের অভিজ্ঞতায় আমাদের বুঝতে হবে যে এই যে নতুন লড়াই আন্দোলনের ধারা, এই ধারাটা আমরা কেন নিলাম? এই কারণে নিলাম, আমি একজন রায়পুর বিধানসভা ক্ষেত্রের নাগরিক, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি একজন আদিবাসী নাগরিক। তো আমি তো আমার জনপ্রতিনিধির কাছে আশা করবই আমার এলাকার যে সমস্যা, জনজীবনের যে সমস্যা, সেই সার্বিক সমস্যাগুলো যেমন বিধানসভা ক্ষেত্রে বিধানসভার ভিতরে আমার বিধায়কের মাধ্যমে সেখানে আলোচিত হবে, সমালোচিত হবে, চর্চিত হবে, সাথে সাথে বৃহৎ প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সমাজ থেকে উনি নির্বাচিত সেই সমাজের সার্বিক দাবিগুলো, আজকে ফেক এসটি সার্টিফিকেটের কথা উঠছে, আজকে ইউসিসি বিলের কথা উঠছে, আজকে অযোধ্যার দুর্গা প্রকল্পের কথা উঠছে, দেউচা পাচামির কথা উঠছে। এই যে সার্বিক ইস্যু, সার্বিক দাবি আদিবাসী সমাজে, সেই আদিবাসী কেন্দ্রিক যে দাবিগুলো, সেই দাবিগুলো বিধানসভা ক্ষেত্রে আলোচিত হোক, সমালোচিত হোক, চর্চিত হোক, এবং আদিবাসীদের যে নিত্য নতুন সমস্যা, সেই সমস্যার নিরসনে আমার বিধায়কের মাধ্যমে বিধানসভাতে নতুন নতুন নীতি, নতুন নতুন পলিসি তৈরি হোক এবং সেই পলিসির মাধ্যমে এই সব সমস্যাকে নিরসন করা হোক। এই দাবিগুলো হচ্ছে আমাদের নৈতিক দাবি, গণতান্ত্রিক দাবি, সাংবিধানিক দাবি, এবং এই চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমরা বাধ্য, আজকে বাধ্য। আমি ধন্যবাদ জানাবো বাঁকুড়া জেলার নিরিখে আমাদের দুটো আদিবাসী এমএলএ, এক রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রে মাননীয় জ্যোৎস্না মান্ডি, যিনি খাদ্যমন্ত্রী, আর আমাদের বিধায়ক মাননীয় মৃত্যুঞ্জয় মুর্মু। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওনাদের বক্তব্য, আমি দুজনের বক্তব্য শুনেছি। আমি ওদেরকে ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানাবো এই কারণে, ধন্যবাদ জানাবো এই কারণে, আজকে আদিবাসী মানুষ তাদের নতুন যে লড়াই সংগ্রামের যে দিক, নতুন যে লড়াই সংগ্রামের যে পথ, সেই পথে ওনারা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন, ওনারা আমাদের দাবিপত্র নিয়েছেন, তাই ওনাকে অভিনন্দন জানাবো। কিন্তু সেখানেই শেষ না। আমি আশা রাখবো আজকে যে দাবিগুলো আলোচিত হলো, আজকে যে দাবিগুলো চর্চিত হলো, সেই দাবিগুলো নিশ্চিতভাবে ওনারা আমাদের সারা রাজ্যের যে আদিবাসী এমএলএ, ওনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই সব আদিবাসীদের সমস্যার নিরসনে ওনারা বিধানসভায় সরব হবেন, এটা আমরা আশা রাখবো। কিন্তু বাস্তবটা অত্যন্ত জটিল, বাস্তবটা অত্যন্ত কঠোর। আজকে আদিবাসী জনজীবন যে সমস্যা, এই সমস্যাকে শুধুমাত্র একটা ডেপুটেশন দিয়ে নির্মূল করা যাবে না, বা আমার আপনার গর্বের আদিবাসী এমএলএ যারা আছেন তাদের মিষ্টি মধুর কথায় ভুলে গেলেও চলবে না।
আমরা তো দেখছি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কি হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি অযোধ্যার টুলকা প্রকল্প জোরপূর্বক রাজ্য সরকার কেন্দ্র সরকারের মদতে ওনারা করতে চাইছেন। আমরা তো দেখতে পাচ্ছি দেবতা পাচামিকে সরকারি মদতে উচ্ছেদ চলছে। আজকে এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের যেমন আদিবাসী এমএলএ কাছে আমাদের দাবিগুলো নিয়ে যেতে হবে, সাথে সাথে সরকারকে একটা বার্তা দেওয়ার যেসব লড়াই আন্দোলনের দীর্ঘদিনের যে আমাদের পথ, সেই চরম আন্দোলনের প্রস্তুতিও নিজেদের মধ্যে রাখতে হবে। সাথে সাথে আমাদের এই সব বিষয় নিয়ে এলাকায় এলাকায় চর্চা বাড়াতে হবে। এই সব বিষয় নিয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। এই সব বিষয় নিয়ে নব প্রজন্মকে নতুন নতুন দৃষ্টিভঙ্গিতে নতুন নতুন চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করে আগামী দিনের লড়াই আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই কয়েকটি কথা বলে এবং নিশ্চিতভাবে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, যে বিষয়গুলো নিয়ে দাবি দেওয়া রাখছি, এগুলো কোনো মামুলি দাবি নয়। এগুলো নিরসন হলে আদিবাসীরা বাঁচবে, আর এগুলো নিরসন না হলে আদিবাসীরা অদূর ভবিষ্যতে নির্মূল হবেই। এই ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে দিয়ে এবং সেই ভয়ঙ্কর তথ্য থেকে আমরা নিজেরা কি করব সেটা আপনারা মানসিকভাবে প্রস্তুতি হয়ে নিন এবং আগামী দিনে লড়াই আন্দোলনের জন্য তৈরি থাকুন। এই বার্তা দিয়ে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার ক্ষেত্রে বক্তব্য শেষ করছি। সবাইকে অভিনন্দন।